ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভেঙেছিলেন, কিন্তু বহু মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে তিনি কাবায় মূর্তি ভেঙেছিলেন। আসলে কি ঠিক? এই প্রশ্নের উত্তরটা স্কলাররা অবশ্যই জানেন, কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষরা সঠিকটা জানি না। আসুন এই ভিডিওতে আসল সত্যটা তুলে ধরি। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম মক্কায় কাবা নির্মাণ করেছিলেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আসলে যে ইব্রাহিম মক্কায় কাবা নির্মাণ করলেন, সেই মক্কায় ইব্রাহিমের সময় কিভাবে মূর্তি আসতে পারে? তখন কাবা ছিল শিরক ও মূর্তি পূজা থেকে সম্পূর্ণ পবিত্র। আসলে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভেঙেছিলেন তার সময় তার জাতের মন্দিরে ঢুকে, আর সেটা ছিল বর্তমান ইরাকে। তখন নমরুদের রাজত্ব চলছিল, তখন কাবা প্রতিষ্ঠিত হয়নি। ইব্রাহিম আলাইহিসসালামের বহু বছর পর আমর ইবনে লুহাই আল খুজাই নামের এক ব্যক্তি সিরিয়া অঞ্চল থেকে মূর্তি পূজার প্রথা এনে মক্কায় চালু করেন। এরপর ধীরে ধীরে কাবায় মূর্তি স্থাপন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময় কাবার ভেতর ও চারপাশে প্রায় 360টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর শেষ নবী এই মূর্তিগুলি ভেঙে ফেলেন।